এবার হচ্ছে খেলার খবরে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের গোপন রহস্য হলো ফাঁস। রিকি পন্টিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক একেবারে ভালো ছিল না, তাদের মধ্যে ছিল হাজারো মতবিরোধ। এবার সেই বক্তব্যে ফাঁস করলেন মোহাম্মদ কাইফ। কি বলেছেন তিনি, জানুন বিস্তারিত। সৌরভ পন্টিং এর মতবিরোধ, আইপিএলে দিল্লি ক্যাপিটালসের গোপন কথা ফাঁস। দিল্লি ক্যাপিটালসে পন্টিং এবং সৌরভের সম্পর্ক খুব ভালো ছিল না বলেই জানালেন মোহাম্মদ কাইফ। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে পন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না, ফলত তাদের মতপার্থক্য হতো। দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন রিকি পন্টিং, ডিরেক্টর অফ ক্রিকেট পদে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কিন্তু তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেই জানিয়েছেন মোহাম্মদ কাইফ। ভারতের প্রাক্তন ক্রিকেটারের মতে পন্টিং এবং সৌরভ এক ধরনের ভাবনা নিয়ে কাজ করতেন না। 2018 সালে দিল্লির কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পন্টিং। 2020 সালে দিল্লি আইপিএলের ফাইনালে উঠেছিল, সেবার যদিও জিততে পারেননি তারা। কাইফ বলেন, আমার মনে হয় পন্টিং নিজেও স্বীকার করবেন যে ও আরও ভালো ফল করতে পারত। সৌরভ চেয়েছিল ভারতীয়দের দিয়ে মূল দলটা তৈরি করতে, সেই কারণে 2019 সালে সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শিখর ধাওয়ানকে নিতে চেয়েছিল, পন্টিং রাজি হননি। কোচের মনে হয়েছিল ধাওয়ানের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, তখন ভারতীয় দল থেকেও বাদ পড়েছেও। সেই সময় বোঝানো হয় যে ধাওয়ান এক মরশুমে 500 রান করার ক্ষমতা রাখে। পন্টিং না চাইলেও 2019 সালে ধাওয়ান দিল্লি দলে যোগ দেন, তিনি 521 রান করেন। পরের মরশুমে ধাওয়ান 618 রান করেন। 2021 সালে ধাওয়ান 587 রান করেন। বাঁহাতি ওপেনারকে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত তা প্রমাণ করে দিয়েছিলেন তিনি। এবারের আইপিএলের আগে পন্টিংকে সরিয়ে দিয়েছে দিল্লি। তিনি এখন পাঞ্জাব কিংসের কোচ, যে দলে গত মরশুমে খেলেছিলেন ধাওয়ান। তবে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ফলে আগামী আইপিএলে তিনি খেলবেন না। ব্যুরো রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া।